আর এখন সকালবেলা উঠে আমি পুজো টুজো করে নিয়েছি, সবকিছু করে নিয়ে এখন 8:45 বাজছে। তো এখন আমি বেরিয়ে গেছি, একজনের বাড়িতে যাচ্ছি, স্বাদের নিমন্ত্রণ, কোধরাই নিমন্ত্রণ। তো ওখানে যাচ্ছি। ওখান থেকে আমার হাজবেন্ড ছাড়তে যাচ্ছে, ও দুপুরে খেতে যাবে। আমার একটু তাড়াতাড়ি, লেডিসদের যে রিচুয়াল থাকে সেই জন্য আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে। তো আমি বেরিয়ে পড়েছি। আমাকে বলেছে তুমি 9টার মধ্যে আসতে, এই 9:05 হয়ে যাবে। মানে ওখান থেকে আবার হেঁটে একটু ভেতরে ঢুকতে হবে। আমি বললাম গাড়ির ভেতরে ঢুকাতে হবে না, তুমি বাইরেই দাঁড় করে দিও, 2-3 মিনিট হেঁটে লাগবে। আর আজকে বিকালেও আবার মানে ওখান থেকে 7টার দিকে আসবো, খেয়ে দিয়ে আবার রেডি হয়ে গণেশ স্থাপনাতে যেতে হবে, সেখানে 4টের সময়। মানে আজকে পুরো দিন বিজি। কাল থেকে তো বিয়ে বাড়ি লেগেই গেছে, বিকাল থেকে লেডিস সঙ্গীত, তারপরের দিন বিয়ে, তারপরের দিন রিসেপশন, মানে 4 দিন লাগাতার আমার। আবার 6 তারিখে আমি গান্ধীধাম যাব। ব্যস্ত মানুষ হয়ে গেছে আমি আজ থেকে ব্যস্ত মানুষ। সকাল সকালই কত গাড়ি না, অফিস যাচ্ছে। হ্যাঁ, মানে কোনো সময় ফ্রি থাকে না। দুপুর বেলাও একদম সব উঠে গেল, সব বেরিয়ে পড়ে। আর এখন খালি আমরাই ঘরে থাকি, রোজ বেড়াই না আমরা। হ্যাঁ, অ্যাক্টিভা থাকলে তুমি রোজ বেড়াও। আসার সময় কি ইস্ত্রি কাপড় নিয়ে নেবে না বিকালে দেবে? তাহলে সন্ধ্যেবেলায় নিয়ে নেবো আমরা। আমি হেঁটে হেঁটে এখন যাচ্ছি, সোসাইটির মধ্যে ঢুকে গেছি। 2-3 মিনিট রাস্তা। 9টায় বলেছিল, 9:05 হয়ে যাবে। ওই ছেলেদের ফোন এলো, কথা বলতে গিয়ে একটু লেট হলো। এই একটু টাইম লেগে যায় না লেডিসদের, তো ওই সকালে বেরিয়েছিলাম, এখন আবার বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আর এখন যাচ্ছি গণেশ স্থাপনা, মানে বিয়ের আগে গণেশ পুজো হয়। কালকে লেডিস সঙ্গীত আছে, হলদি আছে, তারপরের দিন বিয়ে, তারপরের দিন ইয়ে আছে রিসেপশন, লাগাতার 4 দিন। তো বেরিয়ে পড়েছি। 4টের থেকে 6টা ছিল গণেশ পুজোর টাইম। তো আমরা একটু দেরি করেই বেরিয়েছি, রাতে ডিনারও আছে। তো একটু বেরি, এখন 4:45 বাজছে। এখন বেরিয়ে গেছি, আর দেখাবো গণেশ পুজো কেমন হয় না হয়। আর এখন রোদ আছে, এখনো রাস্তায় তো ভিড় হয়ে যাবে না, এখন ট্রাফিক তো হবে। ঠিক আছে, भगवान ने बतावा ना, बतावाना मतलब आम। हाँ, गुरु गजा सर्व गजानंद गणपति महाराज की। खड़े हो जाइए, भगवान की भी। গণেশ পুজো হচ্ছে, আমরা মহা আনন্দে আছি। কাল থেকে আরো বেশি আনন্দ হবে। আর বৌদি তো কলকাতা থেকে এসেছে, একটু আনন্দ নিয়ে এসেছে। কলকাতা থেকে উড়ে পড়লাম। আর বিদিশা, তুমিও তো কলকাতায় যাবে। আমি আর কি বলবো, এখানে 4 দিন এনজয় করার পরে আবার কলকাতায় যাবো। হ্যাঁ, বিয়ে বাড়ি আছে না, আবার বোনের বিয়ে। এখানে 4 দিন আমাদের দারুণ আনন্দ আজকে থেকেই শুরু হয়ে গেছে, গ্র্যান্ড ফাইনালে বাকি আছে। এই যে জগন্নাথের মূর্তি আঁকছে নিনির ভাইয়া।
बहुत अच्छा बनाया। और गणपति भी अंदर आप बनाया, बहुत अच्छा बना। हाँ, गणपति का भी ले लिया, बहुत अच्छा बनाया। এই যে সুতপা বৌদি কলকাতা থেকে ঘুরে টুরে এলো। এ 3 বার শাড়ি চেঞ্জ করেছে। আর আমরা এখন রিজেন্টাতে একটা গণেশ স্থাপনার পুজো হয়েছে বলে আমাদের হোটেলে আবার খাওয়াচ্ছে, তো পার্টিতে এসেছি। সময় আমরা এখন পার্টি মুডে আছি বলে। এই আয় মুমু, অঙ্কিতা, আমাদের অঙ্কিতা ফেমাস বলো। এই তুই গান কবে শোনাবি? আমরাও ভাবছি ব্লগ করবো। হ্যাঁ, আপনারা একটু ওই সাবস্ক্রাইব না কি বলে ওটা করে আগে তো ব্লগ শুরু করো। আচ্ছা, আমি আগে করবো। ভাট কথাগুলো কি শুনবে গো? ফোনে এগুলো শুনবে? হ্যাঁ, শুনবো তো। কিছু তো খাওয়া যাবে না, দেখালাম খালি, অত কিছু খেতে পারবো না, অনেক আমাদের বাঙালিরা আছে, যতটুকু পারবো খাবো। সকালেও নিমন্ত্রণ ছিল, খাওয়া দাওয়া হলো ভালো করে, সবার সঙ্গে এনজয় করলাম। কয়েক ঘন্টা কি করে কেটে গেল বুঝতেই পারলাম না। এখন বাড়ি যাবার পালা, গল্প গুজব হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। আমরা বাড়ি এসে গেছি লিফটে, এখন গিয়ে ফ্রেশ হবো, তারপরে একটু বসবো, ওষুধ খাবো, তারপরে 11:30 বাজছে, 11:30 15টা শুয়ে পড়বো। ছেলেদের সঙ্গে কথা বলবো, তারপরে শুয়ে পড়বো। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে সকাল থেকে ব্লগ করিনি, সকাল থেকে একটু রেস্ট করছিলাম। আর এখন আমি ওই কালকে গণেশ স্থাপনাতে গেছিলাম, গণেশ পুজো, আর আজকে লেডিস সঙ্গীত আছে, তো তার জন্য আমি রেডি হয়েছি। এই আমার লুক। এখন আমি যাব, দুজনকে নেবো, দুটো বান্ধবীকে নেবো, আর নিয়ে আমরা রিজেন্টাতে যাব, গিয়ে লেডিস সঙ্গীত আছে, দেখবো, এনজয় করব। আর আসবো কখন কোনো ঠিক নেই, 10:30 11টা তো বাজবেই। তো দেখাবো আপনাদের লেডিস সঙ্গীত, আর নাচ গান হবে, সব কিছু হবে, যতটা পারবো দেখাবো। তারপরে খাওয়া দাওয়াও আছে রাত্রিবেলা। তো এখন আমরা বেরাবো। আমার দুটো কাজ আছে, ইস্ত্রি কাপড় নেবো, আর আমার হাজব্যান্ডের ওষুধটা পাওয়া যায়নি, সেই ওষুধটাও নিয়ে নেবো। আজকে এসে গেছে অ্যাপেলোতে, ওষুধ নিয়ে তারপরে আমি দুজনকে নিয়ে 8টার সময় পৌঁছাতে বলেছে। তো এখন আমার 7:15, আমার দুটো কাজ করতে করতে 1:15 হবে, দুজনকে নিতে নিতে এই 8:10-15 পৌঁছে যাব। তো এখন আমি বেরাই।
গেল, এখনো আছে আমাদের সবাই, সবাই আছে, কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছি, রাত্রির হয়ে গেছে, এই জন্য বাড়ি যাচ্ছি। রিসেন্টটাতে এসেছিলাম, কালকেও আসবো এখানে, ব্যাস একসঙ্গে আপনাদের সব ব্লগ দেখাবো। এখন 11:30 বাজছে, এখন আমি আমাদের ফ্ল্যাটের নিচে আছি, বাড়ি গিয়ে জল টল খেয়ে ওষুধ খেতে হবে, ওষুধ খেয়ে শোবো। আর কালকে আবার বিয়েতে যেতে হবে, বিকাল 5:30টায় বেরাতে হবে বারাতি, তারপরের দিন আবার রিসেপশন। ভালোই কাটছে, কদিন ধরে গল্প গুজব আনন্দ ফুর্তি করে যাচ্ছি, ভালোই কাটছে। তারপরের দিন 6 তারিখে আমি বড় ছেলের কাছে যাব। তাহলে গুড নাইট, আজকে ভিডিওটা এন্ড করছি। রেডি হয়ে গেছি, বিয়েতে যাব, বরাতি বরযাত্রী যাব, তার রেডি। কেমন লাগছে বলবেন আমাকে। এখন সবাইকে নিয়ে যাব, হাজব্যান্ডের বিয়ের বরযাত্রী যাওয়ার লুক তো দেখাচ্ছে এইটা। যাব এখন, বিয়ে বাড়ি শুরু হচ্ছে, আর ডিজে বাজাবে, মিউজিক পার্টি থাকবে, আর আমরা এখন ওই করে যাব। তো লাইভ দেখাই আপনাদের। सचमुच बेहद खास है। एक ऐसा दिन जब दो दिलों का आज मिलन होने वाला है। दो दिलों के लिए आज की शाम सजी है।